বাড়িতে যখন সবজি না থাকে তখন আমি সবজিটা এরকমভাবেই একটা তরকারি বাড়িতে বানিয়ে ফেলি। তো এটা খুবই সহজ রেসিপি আর খেতেও খুব টেস্টি, আর কোনো কিছু সেরকম লাগেই না। তো চলো কেমন করে বানিয়ে নিচ্ছি দেখে নাও। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, বরবটি আলু দিয়ে পোস্ত। তো পোস্ত তো মোটামুটি বাড়ির সবারই কাছে থাকে। পোস্ত যদি নাও থাকে তাহলে তিল দিয়েও এই সবজিটা কিন্তু বানাতে পারেন। তো আমি এখানে অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি। আর বরবটিগুলো খুবই ফ্রেশ, দেখতেই পাচ্ছ তোমরা। বরবটি আর আলু কেটে একটু বয়েল করে নিয়েছিলাম। তো বয়েল করে সেই জলটাকেও ছেঁকে নিতে হবে। আর বরবটি আলুটা বয়েল করতে মাত্র 3 থেকে 3.5 মিনিট টাইম লাগে। খেতেও ভালো লাগে আর এটা তাড়াতাড়ি হয়েও যায়। তো আপনারা চাইলে এখানে 5 ফোড়ন ইউজ করতে পারেন। ফোড়নে আমি এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর একটু টমেটো। আর আমি রান্না করেছি সর্ষের তেলে। আর এইদিকে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি। বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে যদি আপনি কিছুক্ষণ পর ভাজেন তাহলে তেলটাও কম টানে আর খেতেও খুব বেশ মচমচে হয়, পুরো নুনটা ঢুকে যায় সুন্দরভাবে। তো আমি এদিকে কড়াই গরম হয়ে এলে তার মধ্যে সর্ষের তেল দিলাম। এরপর ফোড়নগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরে ইউজ করেছি। আপনারা চাইলে 5 ফোড়ন অবশ্যই ইউজ করতে পারেন। 5 ফোড়নও কিন্তু টেস্ট হবে। আর যদি তিল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু 5 ফোড়নই ফোড়ন দেবেন, জিরে দেবেন না। তো এরপর এখানে সবজিটা নিলাম। টমেটো দিয়ে হালকা এখানে ঝাঁকানাকা করে নেড়ে নিতে হবে। তো একটু তো ফ্রাই হতেই দিতে হবে, কেন কি আমি আগে ফ্রাই করিনি, ডাইরেক্ট এখন ফ্রাই করছি। তো ফোড়ন দেওয়ার পর এখন আমি ভালো করে জিনিসটা ফ্রাই করে নেব। তবে খুব বেশি তেল নয় আর খুব বেশি কড়া ফ্রাইও নয়। পোস্ত তো নর্মালি ভালো লাগে। আর টমেটো কিন্তু আমার এখানে টক নয়, টমেটোটা জাস্ট কালারের জন্য খুব ভালো। যারা ঝাল খান না, কালার দেখতে খাবারটা কালার মানে হতে হবে, কালারফুল হতে হবে, তো সেখানে তো টমেটো ইউজ করাই যায়। আর আমার টমেটো সবজিতে খেতে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বাটা পোস্তটা ঢেলে দিয়েছি হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর। এরপর বাটির মধ্যে যে জলটা ছিল, পোস্ত জলটা ছিল লেগেছিল, সেই জলটা আমি একটু ফ্রাই শুকিয়ে এলে আমি আবার দিয়ে দিলাম। তো ঝাঁকানাকা করে সবজিটা আমার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ এবং লোভনীয়। আর শীতকালের গরম ভাত তো সবাই খায়, শীতকালে ঠান্ডা ভাত কেউ খেতেই চায় না। তবে আপনি ঠান্ডা ভাত খান, গরম ভাত খান, সবের সাথেই কিন্তু তরকারিটা জমে যাবে। আর আমার বাড়িতে কোনো তরকারি না থাকলে এই শুকনো সবজি দিয়ে আমি কিন্তু অসাধারণ রেসিপি বানিয়ে নিই। বাড়িরও সবাই চেটেপুটে খায় আর খেতেও খুব ভালো লাগে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আর আমি এইদিকে আবার রান্না করতে করতে মানে আমার চাল ভিজিয়ে ভাতও করতে দিয়ে দিলাম, আবার এদিকে ডালও হচ্ছে প্রেসার কুকারে। তো আজকের মতো আমার এখানে রেসিপিটা শেষ হলো। আর আপনারাও বানাবেন, বানিয়ে বলবেন কেমন হয়েছে। আর এই রেসিপিটা দেখতে কিন্তু অসাধারণ লোভনীয়। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।